আসসালামু আলাইকুম। আজ আমি গিয়েছিলাম আমজুপি বিএডিসি ফার্মে। যতদূর চোখ যায় সূর্যমুখীর সোনালি ছোঁয়া আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য। আজ আমি আপনাদের সেই প্রকৃতির মাঝেই নিয়ে যাব, যেখানে প্রতিটি সূর্যরশ্মি আর প্রতিটি ফুল যেন প্রকৃতির নিজের গল্প বলে। এই সৌন্দর্য আপনাদের দেখাবো, যেটা শুধু চোখে নয়, মনে গেঁথে থাকবে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই সূর্যমুখী খামারের একজন কর্মকর্তার সাথে। স্যার, আপনার নাম? আমি মোহাম্মদ আনিসুর রহমান, উপসহকারী পরিচালক, ডায়লগ বীজ বিক্রি খামার, বিএডিসি আমজেপি মেট। স্যার, আমাদের বাংলাদেশ সরকার এটা কি উদ্দেশ্যে চাষ করেছেন? বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি প্রতি বছরের ন্যায় বাড়ি সূর্যমুখী 3 আবাদ করা হয়ে থাকে। মূলত চাষি পর্যায়ে ভিত্তিবীজ উৎপাদন সরবরাহ করার লক্ষ্যেই সূর্যমুখী বীজ উৎপাদন করা হয়ে থাকে। এই বীজটা আমরা গত বছরের মতো এবার আমাদের প্রায় 1.5 একর জমিতে, প্রায় 31 বিঘার জমিতে সূর্যমুখী আবাদ করা হয়েছে, শুধুমাত্র চাষি পর্যায়ে ভিত্তিবীজ সরবরাহ করার লক্ষ্যে। স্যার, আমাদের যদি প্রান্তিক পর্যায়ের কোনো কৃষকরা বীজ সংগ্রহ করতে চায়, তারা কিভাবে বীজ সংগ্রহ করবে আর তারা এই চাষটা কিভাবে শুরু করতে পারে? আচ্ছা, আমাদের এই যে বীজটা আমরা উৎপাদন করে থাকি, এই উৎপাদনটা মূলত চাষি পর্যায়ে বিতরণ বা সম্প্রসারণ করার উদ্দেশ্যে করা হয়ে থাকে। এই বীজটা আমরা উৎপাদন করার পর আমাদের প্রসেসিং ডিভিশন আছে। প্রসেসিং ডিভিশনে প্রসেস করার পরে তার প্যাকেজিং করে মার্কেটিং ডিভিশনে দেয়। মার্কেটিং ডিভিশনে আমাদের বিএডিসি অনুমোদিত বীজ ডিলার আছে। ডিলারদের মাধ্যমে এই বীজ সরবরাহ করা হয় চাষি পর্যায়ে। ডিলার থেকে চাষিরা প্রান্তিক পর্যায়ে সরবরাহ হয়ে থাকে এবং ওখান থেকে ডিলারের মাধ্যমে তারা খুচরা বিভিন্ন দোকান থেকেও পাইতে পারে, কিন্তু সরাসরি আমরা এখান থেকে বীজ সরবরাহ করি না। আর এটা যেহেতু একটা লাভবান ফসল, এটা চাষি চাষ করলে আর্থিকভাবে লাভবান হবে। সবচেয়ে বড় কথা, এই সূর্যমুখী যে তেলটা আছে, এটা মূলত বাংলাদেশে, আপনি নিজেও জানেন, বাংলাদেশে হার্টের রোগী বেশি। আর আমরা প্রায় দেখি যে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যাচ্ছে। সূর্যমুখী অর্থনৈতিকভাবে যদি কেউ স্বাবলম্বী হতে চায় বা চাষাবাদে আগ্রহ হয়, তেলের বাজারের ক্ষেত্রে, বিশেষ করে এইটা তেলের বাজারের ক্ষেত্রে একটা ভালো মার্কেট করতে পারে। আর চাষের ক্ষেত্রে আমি বলবো, এটা ওই চাষাবাদে তেমন একটা ঝামেলা নেই। প্রায় 4 থেকে 5টা চাষ দিয়ে লাইনে আপনার লাইন সুইং করে। তখন লাইন থেকে লাইন দূরত্ব 50 সেন্টিমিটার, আর একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব 25 সেন্টিমিটার দেওয়ার পরে আপনার একটা 15 থেকে 20 দিন পরে যখন গাছগুলো একটু মোটামুটি বড় হয়, তখন কোদাল দিয়ে মাটি দিয়ে আলুর মতো, যেমন আলু চাষ করে ওইভাবে মাটির গোড়ায় মাটি দিয়ে দিতে হয়, যাতে এই যে এখন দেখতে পাচ্ছেন যে গাছগুলা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, হেড গুলা মাথাগুলো ভার হয়ে যাচ্ছে, যাতে গোড়ায় মাটি থাকলে এটা ভেঙে না পড়ে বা নুয়ে না পড়ে। পরবর্তীতে আমরা একর প্রতি শেষ মাটি বেঁধে দেওয়ার পর আমরা করে দিই। একর প্রতি যেমন আমরা 90 থেকে 95 কেজি ইউরিয়া, 70 থেকে 75 কেজি টিএসপি, 65 থেকে 70 কেজি এমওপি, জিপসাম 40 কেজি, বোরন 4 কেজি, দস্তা 4 কেজি, এগুলো আমরা দিয়ে একবারে মাটি বাঁধাই করে শেষ দিয়ে দিই। তখন ফুলগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। এইভাবে মূলত আমরা চাষাবাদ করে থাকি। কিন্তু দেখা গেছে যে চাষি পর্যায়ে অনেক সময় আমাদেরকে অনেকেই ফোন দেয়। এবারও কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই এই বিভিন্ন মাসের বীজ সংগ্রহ করে চাষাবাদের কৌশল সম্পর্কে আমাকে ফোন দিচ্ছে। আমি যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি, পরামর্শ দিই। এবং কোনো চাষি যদি করতে আগ্রহী, আমিও সার্বিকভাবে তাদের সাহায্য সহযোগিতা করবো। স্যার, এখানে কত টন বীজ উৎপাদন হয় আর মানবদেহের জন্য এই সূর্যমুখী তেল কতটা গুরুত্বপূর্ণ? সাধারণত সূর্যমুখী, আমাদের বাড়ির সূর্যমুখী 3 যেটা আছে, সেটা আপনার একর প্রতি 400 থেকে 500 কেজি উৎপাদন হয়। তাহলে আমি 10 একরে প্রায় 4 টন বীজ উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে। আর বাংলাদেশে পরিপ্রেক্ষিতে সূর্যমুখীর তেল খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানব শরীরের জন্য বিশেষ করে ভিটামিন ই, ভিটামিন কে, তারপর হচ্ছে গিয়ে আপনার ওমেগা 9, ওমেগা 6 থাকায় এই সূর্যমুখী তেল বিশেষ করে হার্টের জন্য খুবই উপকারী। আর এছাড়াও ত্বকের যত্নের জন্য ভিটামিন ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি জানেন। আর আপনার অন্যান্য বিশেষ করে সরিষা তেলে যেমন আপনার ইউরিক অ্যাসিড থাকে, সূর্যমুখী তেলে কিন্তু ইউরিক অ্যাসিড থাকে না, যে কারণে সূর্যমুখী তেলটা মানব শরীরের জন্য খুবই উপকারী। আর দিনে দিনে যেহেতু হার্টের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করব বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন তাদের উচিত সূর্যমুখী তেলটা ইউজ করা।